আছে শিব ঠাকুর, আপনি একটু সরে দাঁড়ান, আমি আপনার মেয়েকে দেখে নেই কেমন। করতে পারো এই নিয়ে চললাম। এ আর একটু, আর একটু, এই ও शुरू करेगा शुरू कर কি বলে গেল রে। ও বাবা, আমি বলে বিয়ে করব, আমি আজকে বিয়ে করে কি করব, আমি আজকে বিয়ে করে গেলে পাগল 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 কি মজা। কালকে সকালে গা ধোবো রে, খেলা হবে খেলা হবে, আমি আগে দেখে নিব আমার বউ আমার পছন্দ হবে কি না। ভাই আমি ওই চাটাগাং গেছো না ভাই ধান কাটটা। साटागांग ना सीटागांग আমি মা পদ্মা দেবীকে কথা দিয়েছিলাম দেশ ভূমিকে ফিরে এসে তাকে মা পদ্মা দেবীর পূজা দিয়ে তাকে বানাবো 33 কোটি নাগত দেবতা মা পদ্মা দেবী। তাই মা পদ্মা তোমার পূজাটুকু আমি নিয়ে এসেছি মা, এই যে তোমার পূজাটুকু তুমি নিয়ে শান্ত হও মা, এই যে তোমার পূজা পদ্মা নেই, পদ্মা গেল কোথায়, কোথায় পার্বতী? এই যে আমি এসেছি শিব ঠাকুর। পদ্মা দেবী কোথায়? আমি জানি না। বলো পদ্মা দেবী কোথায়? জানি না। বলো পদ্মা দেবী কোথায়? বলছি ওই পদ্মা দেবীকে আমি এমন মার মেরেছি, এক পা করেছি লুলা, এক হাত দিয়েছি ভেঙে, এক চক্ষু করেছি কানা। শুধু তাই নয়, এক চক্ষু করেছি কানা। দূর হয়ে যাওয়ার সম্মুখ থেকে নইলে এর পিছু লাগাতে মাথাটা ছিন্ন থেকে ফেলবো। ও মা, নিজের সঙ্গে পড়াশোনা মা। হায় ভগবান, আমি যে মা পদ্মাকে কথা দিয়েছিলাম আমি যাবো যাবে মারতে উল্টোর বেগে ওই বিধাবন তন্ন করে দেখবো, দেখি পদ্মা দেবী কোথায়, পদ্মা দেবী।
তোমার এ অবস্থা কেন মা? আমাকে পার্বতী করেছে বাবা। পার্বতী কি করেছে? পার্বতী আমাকে এমন মেরেছে, আমার এক হাত দিয়েছে ভেঙে, এক পাও করেছে লুলা, একটা চক্ষু কানা করেছে বাবা। আর ওই অর্জুন দাদার হাতে আমার দুটি হাত বেঁধে পিঠায় বনে বনবাস করেছে। বিনাশ করেছে। পার্বতী পার্বতী পার্বতী, ওই পার্বতীকে এমন শিক্ষা দিব যা দেখে বাংলার ঘরে ঘরে প্রতিদিন বুঝতে পারে এই শিবনের শাস্তি কত ভয়ঙ্কর। আমার সঙ্গে যাবে মা? কোথায় বাবা? আমার কৈলাস ভবনে। হ্যাঁ যাবো বাবা। বেশ করে এসো। ওকে হাই গো করতে মা পদ্মা দেবী এর উপযুক্ত হয়েছে, তাই মা পদ্মাকে বিবাহ দেওয়া আমার একান্তই প্রয়োজন। তাই দেখি আমার দুটি দেব আছে, আগে প্রথম দেবকে ডেকে দেখি। কোথায় কোথায় প্রথম দেব? আমাকে কি জন্য স্মরণ করেছেন শিব ঠাকুর? তোমার কি জন্য রাখবো প্রথম দেব? এই যে আমার মেয়ে মা পদ্মা দেবী আছে, পদ্মা দেবীকে তোমাকে বিবাহ করতে হবে। বেশ ঠিক আছে শিব ঠাকুর, আপনি একটু ভিতর বাড়ি থেকে আসেন, আমি মেয়েটাক দেখে নেই কেমন? বেশ, আমি তাই যাচ্ছি। তুমি আমার মেয়েকে দেখে বেশ ঠিক আছে, নমস্কার। নমস্কার। আমাকে বিয়ে করতে হবে, কি মজা। হ্যাঁ হ্যাঁ। ও শিব ঠাকুর, প্রথম দেব। এ বাবা আমি আপনার এই মেয়েকে বিয়ে করতে পারবো না বাবা। আমার মেয়ের অপরাধ। আপনার মেয়ে একটা পা লুলা, একটা হাত দিয়েছে ভেঙে, একটা চক্ষু করেছে কানা, এই মেয়েকে বিয়ে করতে পারবো না। তাহলে তুই আমার সম্মুখ। কোথায় কোথায় দ্বিতীয় দেব? শুরু করেগা, শুরু। নমস্কার শিব ঠাকুর। নমস্কার। আমাকে কি জন্য ডেকেছেন শিব ঠাকুর? তোমার কি জন্য রাখবো দ্বিতীয় দেব? আমার মেয়ে মা পদ্মা দেবীকে তোমাকে বিবাহ করতে হবে আজকাই? এই মুহূর্তে, এক্ষুনি? এই মুহূর্তে। ঠিক আছে শিব ঠাকুর, আপনার একটু সরে দাঁড়ান, আমি আপনার মেয়েকে দেখে নেই কেমন। বেশ, তুমি দেখাশোনা করতে পারো। এই নিয়ে চললাম। এ আর একটু, আর একটু, এই ও। শুরু করেগা, শুরু কর। কি বলে গেল রে? ও বাবা, আমি বলে বিয়ে করব, আমি আজকে বিয়ে করে কি করব? আমি আজকে বিয়ে করে গেলে পাগল 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 পাগল। কি মজা
পারবো না বাবা। আমার মেয়ের অপরাধ। আপনার মেয়ের অপরাধ, এক হাত করেছে লুলা, আবার এক পা দিছে ভেঙ্গে, আবার এক চক্ষু করছে কানা। আমি এই মেয়েকে বিবাহ করতে পারবো না বাবা। যদি বিবাহ না করো তাহলে তোমাকে আমি অভিশাপ। আপনার অভিশাপ আপনি তুলে নেন শিব ঠাকুর। আমি আপনার মেয়েকে বিবাহ করতে পারি, কিন্তু একটি শর্তে। কিসের স্বার্থে? আপনার মেয়ে যদি ওই চাঁদ সওদাগরের হস্তে মা মনসা দেবীর পূজা নিতে পারে, তাহলে বিয়ে করব, আর নচেত বিয়ে করব না, করব না, করব না। শুনলে মা পদ্মা দেবে, হ্যাঁ বাবা, তুমি যদি ওই চন্দ্র সদের হস্তে পূজা দিতে পারো তাহলে এই জগতে বিয়েও হবে, রসেদ বিয়ে হবে না মা। তবে শোনো বাবা, তুমি যদি আমাকে আশীর্বাদ করো তাহলে আমি পূজা নিতে পারবো বাবা। বেশ, তোমার মাথায় দেয়া হাত পেলাম আশীর্বাদ। যাও তুমি সে চাঁদ সওদাগরের নিকট, তার কাছ থেকে পূজা নিয়ে আবার তবে শোনো বাবা, ওই চাঁদ সওদাগরকে সরচাই পূজা না দেয় তাহলে আমার মস্তক আছে 14 বিষ, এই 14 বিষ মস্তকে তুলে দেবো। ওই চন্দ্র সদাগর শুনে 14 করে পূজা নিয়ে আবার ভবনে। আচ্ছা বাবা, আমার নাম পদ্মা দেবী, কিভাবে পূজা নিতে হয় বেশ ভালো করে জানা আছে বাবা। বেশ, আমি তাই দিচ্ছি। আশীর্বাদ করি মা, তোমার আশা পূর্ণ হোক, তোমার আশা পূর্ণ হোক, তোমার আশায় পূর্ণ হোক। ও কি হাই গো হাই, এই যে চলছে শিকারি শিকারে এর সন্ধানে। ও কি হাই গো হাই, ও হুজুর কত শিকার হুজুর ওইদিকে ওই দেখ। চলো ভালো ভালো। এই যে यार कहते তাড়াতাড়ি চলো হুজুর। যাই তে শিকারি গো ও হাই রে, আর कहते এক দূর গেল। ও হুজুর, আগে ওলা কি শিকার হুজুর? ও হুজুর, এদিকে খালি শিকার হুজুর। শোনো সিপাহীগণ, বলেন হুজুর। এটাই হচ্ছে সেই ওরিয়ান বন। ঠিক আছে হুজুর। তাহলে এখানেই করব আমরা শিকারের সন্ধান। ইয়েস হুজুর। তবে শোনো সিপাহীগণ, এই বনটা তুমি ভালো করে ঘেরাও করে নিবে, একটা শিকার যেন পালিয়ে যেতে না পারে। ঠিক আছে হুজুর, আমি রেডিও হুজুর। এই একটা শিকার কোনো দিকে যাবে না, তবে এই পাশার নিচে না। শোনো সিপাহীগণ, জি হুজুর। আমি বলছি একটা শিকার যেন পালিয়ে যেতে না পারে, আর যদি পালিয়ে যায় তাহলে তোমার ঘাড়ে মাথাটা থাকবে না, কথাটা মনে রেখো। ঠিক আছে হুজুর। তাহলে তুমি রেডি? আমি রেডিও হুজুর। ঠিক আছে, তুমি ওই দিকটায় পাহারা দাও, আর আমি ওদিকে দেখি কোনো শিকারের সন্ধান করতে পারি কি না। ঠিক আছে হুজুর।
শিকারে যদি আমার তো যাবা চাই লল্লির উপর পা তুলে দেবে পারে। তাহলে তুমি রেডি? আমি রেডি হুজুর। ঠিক আছে, তুমি ওদিকে পাহারা দাও আর আমি এদিকে দেখি কোনো শিকার সন্ধান করতে পারি। ঠিক আছে হুজুর। এ কি? কে তুমি সুন্দরী? এই কেড়ে ডারে মানব না দানব, সত্য পরিচয় দাও, নইলে আমার এই বিষাক্ত হাতের তীরে তোমার মাথাটা আমি দ্বিখণ্ডিত করব। কৈলাসে বাড়ি আমার গো, ও হুজুর। কৈলাসে দাদা, বেটি চল হুজুর। এই ও হুজুর, এরা তো বেটি চল হুজুর। এই যে কৈলাসে বাড়ি আমার গো, শিকারি কৈলাসে এই ও হুজুর, বেটি চল হুজুর ভালো। কোথায় চলেছেন? আমি চলেছি শিকার করতে। শিকার করবা যাওয়ার আগে আমার মা মনসা দেবীর পূজা দে চলে যাও শিকার করতে। তাহলে তুমি আমার হস্তে পূজা নিবে সুন্দরী? পূজা নিব। তবে শোনো সুন্দরী, আমি তোমাকে পূজা দিতে পারি একটি শর্তে। আবার কি শর্তে? যদি বিয়া তুমি হলে তো আমার বিয়া। সঙ্গে আমার মহল্লায় যাও তাহলে আমি তোমাকে পূজা দেব, নচেত আমি তোমাকে হ্যাঁ তোমার মহল্লা গেলে আমি পূজা পাবো? হ্যাঁ হ্যাঁ সুন্দরী, আমার সঙ্গে আমার মহল্লায় গেলে আমি আমার মহল্লায় নিয়ে গিয়ে আমি তোমাকে পূজা দিব। আচ্ছা আমি তাই যাব, তাও তোমার পূজা টুকু নিব। বেশ, তাহলে চলে এসো আমার সঙ্গে। চলো মহল্লাত লেগে আমি তোমাকে বিয়া করবো। চলো আজকে আমাকে তো বিয়া করাই আছে। এ কি সুন্দরী, তুমি কি খেলে? কি খালে? আরে আমার খানা আমি খেয়েছি। আমি বলছি তুমি কি খেলে? আরে আমার খানা আমি খেয়েছি তাই ও তোমার কি? ও হুজুর, আমি দেখেছি হুজুর ওই ও খাওয়ার বাচ্চা কি খালো হুজুর? বলো কি খেয়েছে? ওই যে ওই আকাশের পানি হলে ওই যে এদিকে ইনকা করে আরে বলো কি খেয়েছে? ব্যাংক খাইছে হুজুর। কি বললে? ব্যাংক আছে ব্যাংক। ব্যাং খেয়েছে। একবারে ও খাওয়া। এই যে ব্যাং ও খাকি ব্যাঙ্গ খাকি গো আয় সুন্দরী আলের গো ও ভাই তোর বাসা এই যে চাঁদর হাতে ইমুরে বোঝা এই তোর ও হুজুর একবারে মেরে দাও হুজুর। এই যে অঙ্গ খাকি ব্যঙ্গ ঠিক আছে হুজুর মেরে দাও। সুন্দরী কচু হুন্ড ও ভাই তোর বাসা এই যে চাঁদর হাতে একবারে ইমুরে পূজা এই তোর মনের আশা এই যে খাইলাম বেঙ্গ খাইলাম গো, ও খাও হুজুর। শিকারি আহলের গো, ওলাই মোর ভাষা। এই যে আমার হাতে একবারে সব মাথা মেরে দাও হুজুর। এই যে অঙ্গ খাকি ব্যঙ্গ খাকি গো ওয় সুন্দরী কসুর ডো ও ভাই তোর বাসা এই যে ও খাও হুজুর। ইমুরে বোঝা এই তোর মনের আশা তাহলে কি পূজা দিবে না? না না সুন্দরী,
চাঁদ সৌদাগর কখনো ওই ব্যাংক থেকে কালীকে পূজা দিবে না। পূজা তো দূরের কথা, পূজার এক ফোঁটা সিঁদুরও আমার হস্তে পাবে না। আমি বিয়াও করবো না। আমার নাম পদ্মা দেবী, কিভাবে পূজা নিতে হয় বেশ ভালো জানা আছে। যাও যাও পদ্মা দেবী, আমার নাম হচ্ছে সেই চাঁদ সৌদাগর। আমিও দেখব কেমন করে তুমি আমার হস্তে পূজা নাও। পকো 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 চলা উঠাবা। পূজা দিতে আবার আছে হুজুর, ও হুজুর, শালা আবার আছে। ওরে, একবার মাথা মারে দাও হুজুর। ও হুজুর মার দাও। মার দাও। হায় বদরগে পারবর চান্দু কালিদা ওই সাগরে ওকে আই গো। পুত্র পারবর চান্দু সোহাইবা আসর ধারে ওকে আই গো। এই যে ছয় পুত্রকে রাখবো পদ্মা গো, ওই পদ্মা কাঠের বায়া আকিস ভরে। এই যে পুত্র পারবর পদ্মা লোহার আসর ধারে ওকে আই গো। কি পূজা দিবে না? না না সুন্দরী, চাঁদ সৌদাগর কখনো ওই ব্যাংক থেকে কালীকে পূজা দিবে না। পূজা তো দূরের কথা, পূজার একটা কলাও আমার হতে পারে না। আমার নাম পদ্মা দেবী, কিভাবে পূজা নিতে হয় বেশ ভালোভাবে জানা। যাও যাও পদ্মা দেবী, আমার নাম হচ্ছে চন্দ্র সৌদাগর। আমিও দেখব কেমন করে তুমি আমার হস্তে পূজা নাও। ওই চাঁদ সদাগর, এই মুহূর্তে 6টি পুত্র নিয়ে দক্ষিণ সিংহলে বাণিজ্যে যাও। টাকায় 10 টাকা, 10 টাকায় 20 টাকা। গেলে তোমার মঙ্গল, না গেলে কুমঙ্গল। হ্যালো 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 ওহে সিপাহীগণ, বলেন হুজুর। কে যেন তিলক ধ্বনি দিয়ে বলল, ওহে চাঁদ সৌদাগর, এই মুহূর্তে দেশে ফিরে গিয়ে তোমার 6 পুত্রকে সঙ্গে নিয়ে তুমি যাও ওই দক্ষিণ সিংহলে বাণিজ্য করতে। টাকায় 10 টাকা, 10 টাকায় 20 টাকা। গেলে হবে মঙ্গল, আর না গেলে হবে আমার কুমঙ্গল। সিপাহী, আমি হচ্ছি সৌদাগর। সৌদাগরি করায় আমার নিশা এবং পেশা। তাই আমি এই মুহূর্তে দেশে ফিরে যাব। ফিরে গিয়ে আমার 6 পুত্রকে সঙ্গে নিয়ে আমি যাব দক্ষিণ সিংহলে বাণিজ্য করতে। চলে এসো আমার সঙ্গে। আমিলা যাব আমরা কোনোটা ডান্স করা যাব না, কোন যাব না, আমিলা যাব না। এই কে দিল পীড়িতের বেড়া সুর বাহাগারে। এই দিল পীড়িতের বেড়া সুর বাহাগারে। এই কে দিল পীড়িতের বেড়া সুর বাহাগারে।
আমায় কেন ডেকেছেন স্বামী? স্বামী তব চরণে প্রণাম স্বামী। আশীর্বাদ করি সোনেকা, তুমি দীর্ঘজীবী হও। তোমাকে আমি কি জন্য ডেকেছি সোনেকা? আমি সওদাগর, সওদাগরি করাই নিশা এবং পেশা। তাই আমার 6 পুত্রকে তুমি ভালো করে সাজিয়ে দাও সোনেকা। আমার 6 পুত্রকে সঙ্গে নিয়ে আমি যাব ওই দক্ষিণ শিগলে বানিশ করতে। বেশ, আমার 6টি পুত্রকে আমি সাজাই দিচ্ছি স্বামী। কোথায় কোথায় আমার 6টি পুত্র? হে পুত্র, চলে এসো। কোথায় কোথায় আমার 6টি পুত্র? তোমাদের মা ডাকছে। নমস্কার মাথা। জয়েস্তু বাছা। আমাকে কি জন্য স্মরণ করছেন মাথা? তবে যাই হোক পুত্রগণ, তোমাদের ডেকেছি এই কারণে তোমাদের পিতার সঙ্গে দক্ষিণ শিগলে বানিশ করতে যেতে হবে। ঠিক আছে মাথা, আমরা তাই বলছি, তুমি শোনো। বিদায় দেন, বিদায় দেন মা তা গো। এই যে বিদায় দেন, বিদায় দেন মাতা গো। ও মাতা, বিদায় দেন আমারে। হয়েছে এই যে বিদায় দিলাম, বিদায় দিলাম গো। ও পুত্র, বিদায় দিলাম তোমাদের। এই যে হাসি মুখে দিলাম বিদায়, যাও মা বানিশ করতে। এই যে বিদায় দিলাম, বিদায় দিলাম গো। ও পুত্র, বিদায় দিলাম তোমাদের। এই যে হাসি মুখে বিদায় দিলাম, যাও মা বানিশ করতে। তবে যাই হোক পুত্রগণ, তোমাদের আমি বিদায় দিচ্ছি খুশি মনে। তোমাদের পিতার সঙ্গে দক্ষিণ শিগলে বানিশ করতে যেতে হবে। ঠিক আছে মাথা, তোমার কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করব মাথা।
তবে যাই হোক বাছা, তোমাদের সকলকে হাসি মুখে বিদায় দিলাম। তোমরা আমার বুকের মানিক আবার আমার বুকে ফিরে আসবে বানিস করি। ঠিক আছে মাথা। প্রণাম করো। বিদায় বিদায় পুত্রগণ, বিদায় বিদায় মা, বিদায়। বিদায়। নিচে যাস, কত সার দিলে গান গলা খুলাই সুরত ধরে থাকি। তবে শোনো দাদা, এই যে ছোট দাদা কেন্দে বলে গো ও হাই রে ও তায়া 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 রে এই যে বানিস করতে তাকে গো দাদা ভয় লাগে এ অন্তরে ছোট দায়া দায়া কেন্দে বলে গো ও হাই রে ও তায়া 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 রে এই যে যে মে দো দাদা কেন্দে বলে গো ও হাই রে মোহনদা আয়া তায়া রে এই যে বানিস করতে তাকে গো দাদা ভয় লাগে এ অন্তরে এই যে সকল দাদা কেন্দে বলে গো ও হাই রে বড় দায়া আদারা গে। এই যে এই যে সকল দাদা কেন্দে বলে গো ও হাই রে বড় দায়া আদারা গে। এই যে দাদা তবে শোনো দাদা, আচ্ছা বলো দাদা। আমাদের পিতার আদেশ
আমাদেরকে এই মুহূর্তে ছয়টা থেকে যেতে হবে ওই দক্ষিণ শিগলে বাণিজ করতে দাদা। বেশ দাদা, আপনি বড় দাদা দল আমাদের সঙ্গে থাকেন, তাহলে আমাদের আর অমতের কিচ্ছু নাই দাদা। বেশ, তবে আমি বড় হয়ে কথা দিচ্ছি, তুমি যদি কোনো বিপদে পড়ো সে বিপদ কেনা আমি জীবন দিয়ে হলেও উদ্ধার করে নিব। ঠিক আছে দাদা। তাহলে তাই হবে দাদা। বেশ, তাই চলো দাদা। আচ্ছা চলো দাদা। বাজা বাজা কোথায় কোথায় কর্ণধর মাঝি? কর্ণধর কর্ণধর বলে কে ডাকিল রে, কর্ণধর কর্ণধর বলে কে ডাকিল রে, কর্ণধর কর্ণধর বলে কে ডাকিল রে। অতি যত্নে শুয়েছিলাম নয়টি বইয়ের ঘরে, কর্ণধর কর্ণধর বলে কে ডাকিল রে, কর্ণধর কর্ণধর বলে কে ডাকিল রে। নয়টি বইয়ের কেমন জ্বালা কানে তুবো আলা হে, কর্ণধর কর্ণধর বলে কে ডাকিল রে, কর্ণধর কর্ণধর বলে কে ডাকিল রে। নিশ্চিন্তার চাংরা গুলা এতই খারাপ খারাপ হে, কর্ণধর কর্ণধর বলে কে ডাকিল রে, কর্ণধর কর্ণধর বলে কে ডাকিল রে। সান নাই পান নাই মিশাই গান শোনে, কর্ণধর কর্ণধর বলে কে ডাকিল রে, কর্ণধর কর্ণধর বলে কে ডাকিল রে। কত সুন্দর ভাবে আনা শুতে আসনো, এই সময় ডাকাডাকি করছে কে? ডাকে দেখি তো। ও কে? সদাগর মশাই। নমস্কার সদাগর মশাই। নমস্কার কর্ণধর মাঝি। আমাকে কি জন্য স্মরণ করেছেন? তোমাকে কি জন্য স্মরণ করেছি কর্ণধর মাঝি? আমার দাদা কালান্দের ডিঙ্গা ওই কালিদয় সাগরে ডুবানো রয়েছে, ওই ডিঙ্গাখানা তুলে আমাকে সাজিয়ে দিতে হবে, এই জন্য আমি তোমাকে ডেকেছি। সদাগর মশাই, তাহলে অনেকগুলা টাকা দিতে হবে। কত টাকা তোমাকে দিতে হবে কর্ণধর মাঝি? এই বস্তা পাঁচেক দিলেই হবে। শোনো কর্ণধর মাঝি, তুমি যত টাকা চাও আমি তত টাকায় তোমাকে দিয়ে দেব, কিন্তু অতি তাড়াতাড়ি ডিঙ্গা তুলে আমাকে সাজিয়ে দিতে হবে, কথাটা মনে রেখো। বেশ ঠিক আছে সদাগর মশাই, আমি তাই করব। তাহলে আমি আসতে পারি? আচ্ছা নমস্কার। নমস্কার। আমি হলো মাঝি, আমি তো আর ডিঙ্গা তোলা পারবো না। নদী ডুকিতে থাকা যাবে না, তাহলে কিসের দরকার? ডুবারের দরকার। দরকার ডুবারু সারা ডিঙ্গা উঠবে না ভাই। দুবার এ ডুবারুর বাচ্চা ডুবারু, তুই কোনটা রে?
ভাই আমি ওই চাটাগাং গেছো না ভাই ধান কাটটা চাটাগাং না চিটাগাং? ওই বেশি শিক্ষিত তো এই জন্য চিটাগাং করতে চাটাগাং হলো। চট্টগ্রাম শালা আমি বহুদিন পর গেছি সে 6 মাস, শালা 6 মাস পরে আনা বাড়িতে আনা আজকে এ দুই বুড়া বুড়া না কুতকুত খেলবো। এই তো শীতের সময় চিন্তা করলে আজকে না ল্যাব গরম করার দিন, কেবল ল্যাবের মধ্যে ঢুকিছি এই সময় শালা ডাক দিছে। আজকে দেখি ডাকে কে ওর বাটাম আজকে ফাটাম আজকে দেখি যাই। এ দাদা ওই রে এ দাদা এ নমস্কার রে। নমস্কার রে। ও ভাই এটা এটা ডিজিটাল নমস্কার ভাই। এই ও একটা কাম আছে। কি কাম? ওই সদাগর মশাই দাদা কালান্তে 6টা ডিঙ্গা ডুবে আছে ওই নৌকা কালীদহ সাগরে, তাই নাকি? ওই 6টা ডিঙ্গা আমাকে তোলা লাগবে, সেটা চুক্তি করে নিছি। কে রে তে ওর গে ডিঙ্গা তোলা লাগবে তা আমরা কে? এই তেওলা সদাগর মানুষ তুলবে না হাঙ্গর তোলা লাগবে? সেটাও তো কথা। টাকা টুকা চুক্তিপত্র হচ্ছে না? টাকা তো চুক্তি হয়েছে অল্প কিছু, কয় টাকা? 2 বস্তা। ম্যানেজ নি তো? না 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 ভাই আমি মানো নেই, আয় আমি খুব ভালো মানুষ। তাই লয় 5 বছর দেখে তো সিটার মনে হচ্ছে। তে এক বস্তা তালে দে। এখনই সেটা কে রে এই রাতে বলে ব্যাংকে এখন দিব না? কেন তুই টেকালে তো এখনই হারাবো রে, তুই ডিঙ্গা তোলা যাবো এ বাকি আগে লয় দেখি। বাকি কামাবি আরে শোন, এবার কামটা আছে তো বহুদিন তো ভুলাভুলি করছি। হ্যাঁ ডিঙ্গাটা তুললে তো ছোট্ট না ইয়া কেন তোমার দেখি। ছোট হ্যাঁ ছোট ছোট ছোট। একবারে কিন্তু ছোট লাগবে। হ্যাঁ ছোট আনে তোমার। আসলে তোল এই বিয়া এখন মুই কিন্তু একবারে নিচে যাবো, টানে তুলিস একবারে। আমি দড়ি লাগাছো এটা টানে তুলবো বলে। ও ডিঙ্গা তুললাম রে, ডিঙ্গা তুললাম রে, সদা করে ডিঙ্গা তুললাম রে। ওই এই যে এক ডুবো দুইয়া ডুবো, এক ডুবো দুইয়া ডুবো, ডুবো দিন হলো রে। এই যে সারো ডুবার কালারে ডিঙ্গা, সারো ডুবার কালারে ডিঙ্গা, দোকানে উঠি দিল রে। কেরা এটা ডিঙ্গা? এই এরকম উসুঙ্গা ভাজা করছে রে। এরা তো একবারে সিজন ফাঁক। একদা এলা যা হয় হোক, আমাকে ডিঙ্গা তোলার দায়িত্ব আমরা তুলিছি। সদাগর মশাই ডাক দা আমরা বুঝে দেবো, আমরা চলে যাবো। না সারা কি ডিঙ্গা রে? তে ডাক দে, সদাগর ডাক দে। আদা তুই ডাক দে যা। এই তো মুই ঠিক করছিলাম, মুই ডাক দে, মুই চিনো না। তুই আমাকে সরজা, আমাকে সরজা। হ্যাঁ ভালো করে ডাক দে। ও হারা মাতা সদাগর, এই তুই মারলু। ও ভাই, কে রে তোর শ্বশুর শাশুড় কিন্তু ডাক শিখায়নি। কে রে সদাগর মানুষ, তোলা হারা মাথা না কি করে ডাকলো? কে রে সদাগর যদি শুনে কে রে ঘাড়ত কি মাথা থুবে? এই সদাগর মাথা তুমি বড় দেখলো, ওই জন্য তো হারা মাথা কত। তা হারা মাথা করলে ওর চাকরি তো থাকবে না আজকে তোর। তুই কি করা লাগবে? ভালো করে ডাক দে। না না তুই তাহলে ডাক দে যা, মোর ভুল হয়েছে, তুই ডাক দে যা। হ্যাঁ তুই ডাক দে যা। এই হ্যাঁ। তে তুই কি মনে করছিস মুই কি টাকা পাম না? টাকা তো পারিস তুই, না ভালো করে ডাক দে। দেখ এই বেটা চল ডাকবে, দেখ সদাগর আসবে, সদাগরের বউ সময় ডাকবে। দেখ এই ওইদিকে সরে যা ভাই। না না মুই আমাকে আসুন। হ্যাঁ ওইদিকে সরে যা। কোথায় কোথায় ও খাওয়া হারামজাদা সদাগর? এদিকে আয়। এই তে তুই টাকা পারছ না, মুই ডাক দিনু
এই মুই ডাক দিছো হলে হারাম দাদা সদাগর তুই কি করলু কি করনু সদাগর হারাম দাদা হায় কে রে শুনলে তোর ওই কুমড়ের বিয়ারিং শুবে তাহলে মোরা ভুল হচ্ছে তুই ভুল হয়নি তাহলে এক কাম কর দুইজন মিলে ডাক দে দুজন মিলে ডাকে আয় কোথায় সদাগর মশাই কি হয়েছে কর্ণধর মাঝি? নমস্কার নমস্কার। আমার ডিঙ্গা তোলা হয়েছে। হ্যাঁ, আপনার ডিঙ্গা তোলা হয়ে গেছে এই যে কিন্তু এই ডিঙ্গা চলবে না কেন, কি হয়েছে? এই ডিঙ্গা ওই উচুঙ্গায় ভাষা করেছে তার মধ্যে ঘুগড়িয়ে চালিয়েছে তিন তারিখে তাহলে এই ডিঙ্গা হবে না? হবে না একবারে হবে না এই যে তবে শোনো কর্ণধর মাঝি, আমার বাড়ি দক্ষিণ পাশে যে শাল বনটি রয়েছে ওই বন থেকে যত কাঠ লাগে কেটে অতি তাড়াতাড়ি ডিঙ্গা আমাকে সাজিয়ে দিতে হবে। ঠিক আছে সদাগর মশাই তাহলে আরো কিছু টাকা দিতে হবে আরো কত টাকা দিতে হবে কর্ণধর মাঝি? ধরেন আপনি টাকা দিলে হয়ে যাবে ঠিক আছে কর্ণধর মাঝি, যত টাকার প্রয়োজন হবে আমি তত টাকায় তোমাদের দিয়ে দেব, কিন্তু অতি তাড়াতাড়ি ডিঙ্গা আমাকে সাজিয়ে দিতে হবে, কথাটা মনে রেখো। ঠিক আছে সদাগর তাহলে মশাই আমি আসতে পারি। নমস্কার নমস্কার। এ দাদা এ সদাগর কি করলো আমি সব শুনেছো কি শুনেছো সদাগর করলো না যে শোনো কর্ণধর মাঝি, আমার বাড়ির দক্ষিণ সাইডে বড় বড় ইয়া বড় একবার শালসার বোতল আছে করলো না বোতল লয় তো তে শাল কাঠের বাগান আছে তাই গুলো শাল কাঠের বাগান শাল কাঠের বাগান, এ তো হ্যাঁ। তোর কথা কথা হাত এত হাত চলে কেন এত ভালোভাবে কথা না এই আচ্ছা, শোন। শোন করলো না শাল কাঠ হ্যাঁ তুই যতগুলা টাকা চাসু মোর মন কয় না যে এরা টাকা দিবে আরে সব টাকা দিব না ব্যাংকে কাম করে না সব শোন। মানুষ লয়। ওলা শাল কাঠের বাগানও যায় যত মোটা মোটা শাল কাঠ আছে সব আমরা কাঠে লিয়ে আসবো লিয়ে আসে লিথিনটা সব মেলা আছে না আচ্ছা কাঠের কিন্তু খুব দাম এলা বেসমো বেছে আর আমাকে বাড়ির ধার কলার গাছ নাই আচ্ছা ওই কলার গাছ দিয়ে তক্তা বানে লোহার তো দাম বেশি লোহা কেনার দরকার নাই তো কি লে করবো ওই 20 টাকা দিয়ে ওই লেপ সেলাই করা সুতা নাই আচ্ছা ওলা সুতা দিয়ে আমরা সেলাই করব সেলাই করে বানাবো নৌকা দিয়ে মনে কর নৌকা ছাড়ে দিন একবারে মধ্যে ওই সাগরের মধ্যে যায় নৌকা কোনা ডুববে ডুবে সদাগর মরবে আমরা আসে দুইজনে একবারে ওর বউকে একবারে বিয়া করবো হ্যাঁ কে রে তোর মাথার তো ভালোই বুদ্ধি বুদ্ধি বেশি দেখে তো এই যে এলা চুল উড়ে গেছে লা। হয়লা নাই আহ। সাদা মাল নাই ভাই এ আয় তাহলে ডিঙ্গাটা সাধন করা হোক তাহলে ভালো করে সাজা ডিঙ্গা সাজাইলাম রে, কিন্তু সদাগরে ডিঙ্গা সাজাইলাম রে। এই যে প্রথমে সাজাইলাম ডিঙ্গা, প্রথমে সাজাইলাম ডিঙ্গা, মনে হরি হর রে। এই যে সেই ডিঙ্গাতে সুমার হবে, সেই ডিঙ্গাতে সুমার হবে, তোমরা সৈনিক ভাই রে। এই বাবা ভালো করে সাজা ও ভাই মুই আর পারবো না ভাই একবার আয় দেখ ক্লিয়ার দেখ ফকা তো ইয়া টাকা পয়সা দিব না হ্যাঁ ম্যানেজ করে আসে টাকা পয়সা দেবো ও তো তাহলে ইয়া সদা করক ডাক দে যে নৌকা টোকা বুঝে দে সজাই কোথায় সদাগর মশাই টাকা লিয়ে আসো টাকা লিয়ে আসো নমস্কার নমস্কার। আমার ডিঙ্গা সাজানো হয়েছে। হ্যাঁ এই যে আপনি দেখেন ডিঙ্গা সাজা হয়েছে কিনা আপনি ভালো করে একবারে দেখেন। ইং পিং সিং দুই ধার কাটে মধ্যে একবারে তুমি ফুলিং অতি সুন্দর হয়েছে কর্ণধর মাঝি। হ্যাঁ। তোমাদের ডিঙ্গা সাজা দেখে আমি খুব খুশি হয়েছি, তাই আমি আর বিলম্ব করব না। আমার 6 পুত্রকে সঙ্গে নিয়ে আমি যাব ওই দক্ষিণ সিংহলে বাণিজ করতে এখনই এই মুহূর্তে। হচ্ছে যা তাদের ডাক দাও কোথায় কোথায় আমার পুত্র গো?
বাংলাদেশে তো এখন এরকম ডেকোটার আছে, তার ছাড়া মেগাফোন নাই। নমস্কার পিতা। নমস্কার পুত্রগণ। আমাদেরকে কি জন্য ডেকেছেন পিতা? তোমাদেরকে কি জন্য ডেকেছি পুত্রগণ? তোমাদেরকে আমার সঙ্গে যেতে হবে ওই দক্ষিণ সিংহলে বানিশ করতে। বেশ, তাই হবে পিতা। তবে শোনো কর্ণধর মাঝি, আর বিলম্ব না করে এই মুহূর্তে ডিঙ্গা ছেড়ে দাও ওই দক্ষিণ সিংহলে। ঠিক আছে হুজুর। ওই ডিঙ্গা ছাড়িলাম রে, ডিঙ্গা ছাড়িলাম রে, চন্দ্র সদা করে ডিঙ্গা ছাড়িলাম রে। ওই এই যে কতক দূর যাইতে ডিঙ্গা, কতক দূর যাইতে ডিঙ্গা, আর কতক দূর গেল রে। এই তো হইছে। এই কতক দূর যাইতে ডিঙ্গা, কতক দূর যাইতে ডিঙ্গা, আর কতক দূর গেল রে। এই তো হইছে। ডিঙ্গা ছাড়িলাম রে, ও ডিঙ্গা ছাড়িলাম রে, চন্দ্র সদা করে রে ডিঙ্গা ছাড়িলাম রে। এই তো হই- ও বাবা, এটা কি আলো রে? কোথায় চলেছ? আমি চলেছি ওই দক্ষিণ সিংহলে বানিশ করতে। বানিস্ক বাজার আগে আমার মা মনসা দেবীর পূজাতে চল যাও বানিস্ক। না পদ্মা দেবী, যে হাতে পুজেছি আমি দেব ষোলো কালী, সে হাতে পুজিব না ওই ব্যঙ্গ খাকি কালী। পূজা তো দূরের কথা, পূজার একটা সিঁদুরও আমার হাসতে পাবে না। কি পূজা দিবে না? না, সাবধান হইও রে চাঁদ সাবধান